দুঃখের সংবাদ বন্ধুরা, তোমার ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। ইউটিউবের কিন্তু মনিটাইজেশন পলিসিতে অনেক চেঞ্জ চলে এসছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। হয়তো তোমার চ্যানেল এই কয়েকদিনের মধ্যে কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? কিভাবে হবে সেটা কিন্তু তোমরা এখন জানো না, আমি সেটাই তোমাদেরকে জানাবো। অর্থাৎ এখন কিন্তু তোমার চ্যানেল হয়তো বা ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে চলেই যেতে পারে। তুমি ইনকাম করছো, বেশ কয়েক বছর ধরে ইনকাম করছো, কিন্তু হঠাৎ করে তোমার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো সেটা কিভাবে, মনিটাইজেশনে কোন পলিসি চেঞ্জ চলে এসছে সেই বিষয়ে কিন্তু কথা বলছি। তো চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো, ইউটিউব চ্যানেল মনিটাইজ তুমি করেছো, এখন যে কোনো মুহূর্তে মনিটাইজটা অফ হয়ে যেতে পারে, মনিটাইজ চলে যেতে পারে যদি তুমি এই ভুলগুলো করে থাকো। ঠিক আছে, দেখো ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিতে কিন্তু চেঞ্জ চলে এসছে। আগে এরকম কিন্তু ছিল না। একবার যদি চ্যানেল মনিটাইজ হয়ে যেত, সেই চ্যানেল কিন্তু আর ডিমনিটাইজ হতো না। এখন কিন্তু ডিমনিটাইজ হচ্ছে, হামেশাই কিন্তু হচ্ছে। কিভাবে হচ্ছে? যেমন তুমি তো একটা লং চ্যানেল তৈরি করেছো, তো একটা লং চ্যানেল তৈরি করতে কি দরকার হয়? 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। তুমি এটা দিয়ে চ্যানেলটাকে সবকিছু পূরণ করে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করেছো। তো দিব্যি তুমি ইনকাম করছিলে। এখন তুমি হঠাৎ কোনো একটা প্রবলেমে ফেসে আছো, তুমি আর ভিডিও দিতে পারছো না। ঠিক আছে, তো এখন তুমি ধরো লাস্ট 6 মাস ধরে কোনো ভিডিও দাওনি, আর তোমার ভিডিও হয়তো পুরোনো ভিডিও চলছেও না, সার্চেও তোমার ভিডিও যায়নি, তোমার এখন ওয়াচ টাইম কিন্তু বাড়ছেই না। তাহলে কিন্তু তোমার যে কোনো মুহূর্তে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তার কারণ কি? তোমার চ্যানেল একবার মনিটাইজ হলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তোমাকে লাস্ট 365 দিনে সেটা মেনটেইন রাখতে হবে। বুঝতে পেরেছো? যদি এটা রাখতে পারো তাহলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ রাখতে পারো। যদি এটা রাখতে না পারো, অর্থাৎ তুমি যদি ভিডিও না দাও লাস্ট 6 মাস, 9 মাস, 1 বছর তুমি যদি ভিডিও না দাও, আর তোমার পুরোনো ভিডিও যদি না চলে, তাহলে কিন্তু তোমার সেই ওয়াচ টাইমটা তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা যখন তখন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। ঠিক এইটা কিন্তু আমার সাথে ঘটেছে। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। আমার একটা চ্যানেল রয়েছে যেটা ইউটিউবার হও ব্লগ নামে, এখন কিন্তু ইউটিউবে আছে চ্যানেলটা। তো সেই চ্যানেলটা কিন্তু ওই নামে ছিল না। এর আগে আমি এক মুভি রিভিউ করতাম 2021 সালে, তো সেই সময় চ্যানেলটাকে মনিটাইজ করেছিলাম। তারপরে আমি চ্যানেলটাকে মনিটাইজ করার পরে চ্যানেলটা বন্ধ করে দিই। তার কারণ কি ছিল? যে আমার ইনকামটা খুব কম হচ্ছিল, সেই কারণে ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে সেটাকে মনে করলাম আমার যখন ইউটিউবার হও চ্যানেলটা বড় হচ্ছিল, সেই সময় আমি দেখেছিলাম যে না, তাহলে এটা ব্লগ করে দিই। তো ব্লগের জন্য কয়েকটা ভিডিও আমরা আপলোড করেছিলাম। ঠিক আছে, তো তারপরে সেটাও কন্টিনিউ করা হয়নি। তারপরে হঠাৎ করে দেখি আমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন রিসেন্ট টাইমে দেখছি আমার চ্যানেলটা আর মনিটাইজ নেই, ডিমনিটাইজ হয়ে গেছে। এটা কিন্তু অনেকদিন আগে কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসিতে চেঞ্জেস করেছিল, কিন্তু অফিসিয়াল কিন্তু ছিল না। এখন কিন্তু এটা অফিসিয়ালি হয়ে গেছে। যদি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে 1 বছরে তুমি গ্যাপ করেছো, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু সেই সময় যদি ওয়াচ টাইম পুরো না হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তো কিন্তু সাবস্ক্রাইবার যা বাড়বে বাড়বে, সেটা কিন্তু থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে ওয়াচ টাইমটাকে নিয়ে। ঠিক আছে, এখন ধরো অনেকের চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সে যে কোনো ভাবে নিয়ে এসে সাবস্ক্রাইব হতে পারে, শর্ট ভিডিও আপলোড করেছে বা যাই হোক কিছু করেছে। যদি তুমি লং চ্যানেলে মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তুমি যদি চ্যানেলটাকে মনিটাইজ করেছো, এখন তোমার যদি সেই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু যদি ওয়াচ টাইম পূরণ না হয়, তাহলে কিন্তু মনিটাইজ তোমার থাকবে না। মানে তোমার যেন তেন প্রকারেণ কিন্তু তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ রাখতেই হবে, এটা মেনটেন তোমাকে রাখতে হবে। আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু দরকার নেই। ঠিক আছে, শর্ট চ্যানেলে তোমরা তো ক্রাইটেরিয়া জানো, 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 365 দিনে পূরণ করতে হবে, তারপরে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো শর্ট চ্যানেল নিয়ে কিন্তু কিছু বলা হয়নি, কিন্তু লং চ্যানেল নিয়ে এটা বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছো, চ্যানেলে যদি কাজ না করো তাহলে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। অনেকে ভাবছো যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে মানে আমি এখন ফ্রি হয়ে গেছি, কোনো অসুবিধা নেই, আমি ভিডিও না ছাড়লেও আমার ইনকাম হবে। হবে না কিন্তু, বুঝতে পেরেছো? যাই হোক, বুঝতে পারলে মনিটাইজ পলিসির চেঞ্জটা এসছে, সেই বিষয়ে কথা বললাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।